প্রিমিয়াম বাড়ছে ইন্স্যুরেন্সের, ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না কেন্দ্র সরকার। এটা কিন্তু জিএসটি সরালেও হবে না, তারা প্রিমিয়াম বাড়িয়ে যাচ্ছে। একটা মানুষ যাতে সত্যরুদ্ধ তাদের কোনো নেই। আর বিভিন্ন সময় আপনি শুনবেন আমাদের আয়ুষ্মান ভারত, আমাদের স্বাস্থ্যসাথী, এগুলো করে ঠিক আছে একটা শ্রেণীর মানুষকে, সবার জন্য নয়, কিন্তু এটাও ঠিক। আর যদি স্বাস্থ্যসাথী আর আপনার আয়ুষ্মান ভারত একসাথে চলে, প্রাইভেট কোম্পানিগুলো থাকবে না, সব প্রাইভেট হসপিটালগুলো চলে কেটে পড়বে বাংলা থেকে। কারণ এমনি স্বাস্থ্যসাথীতে বিভিন্ন হাসপাতালে জায়গা পায় না, সরকারের কোনো রকম দেখভাল নেই, নজরদারি নেই, সে কারণে হাসপাতাল যা খুশি করছে। আবার সরকারি কিছু আমলা বলুন, সরকারি কিছু মন্ত্রী বলুন, তারা আবার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সুবিধা নেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা চলে যাচ্ছে প্রাইভেট হাসপাতালে। সুতরাং একটা বিষয়টা হয়ে যাচ্ছে যে নিজের ধান্দাটা হয়ে যাচ্ছে, আর সাধারণ বাঙালির কিছু হচ্ছে না। সাধারণ বাঙালিকে দিতে গেলে কিন্তু পরিষ্কার কথা হচ্ছে যে আজকে বেসরকারি হাসপাতালেও খরচটা নিয়ন্ত্রণ করা উচিত। স্বাস্থ্যসাথী, কার্ডিওলজি একটা হাসপাতাল মানে একটা অর্থোপেডিক্স তো হচ্ছে না, বা যে সাবজেক্টই হোক একটা বিষয় একটা হাসপাতালকে দায়িত্ব দিক। সব ক্ষেত্রে স্বাস্থ্যসাথী করতে গেলে কিন্তু লোকজনের মধ্যে কিন্তু একটা ম্যাড রাশ হচ্ছে, বিভিন্ন তারা বড় বড় হাসপাতাল চাইছে, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, ভাগিয়ে দেওয়া হচ্ছে। আর সরকারও সেভাবে কিছু কোনো পদক্ষেপ নিতে পারেনি। সেখানে সরকার বেসরকারির কাছে মাথা নত করেছে, তাদেরকে একেবারে তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি, সেটা ব্যর্থ হয়েছে। কিন্তু আসল কথা সাধারণ বাঙালির কী হবে, যারা বয়স্ক তাদের জন্য কিন্তু কোনো প্রকল্প না। আগে প্রথম হচ্ছে বেসরকারি হাসপাতালের অনিয়ন্ত্রিত যে খরচ হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে আনো, প্রিমিয়াম যে দিতে হচ্ছে সেই প্রিমিয়ামটা কেন্দ্র সরকারকে নিয়ন্ত্রণে আনতে হবে, নয়তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু করে যাচ্ছে হচ্ছে মেডিক্লেম, যারা আজকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, মেডিকেল ইন্স্যুরেন্সের নামে মানুষকে লুণ্ঠন করা হচ্ছে। কখনো মানুষের সাথে মানে একেবারে কোনো রকম বোঝাপড়ার ব্যাপার নেই, মানুষকে উপেক্ষা করা হচ্ছে, মানুষের যে ক্লেমগুলো হাসপাতালে গেলে রিজেক্টেড হচ্ছে, হাজার একটা বোকা বোকা প্রশ্ন করা হয় ডাক্তারকে, সেগুলো এবার বন্ধ করা দরকার। যার দরকার তার নিশ্চয়ই দরকার, সেটা ব্যবস্থা করা উচিত। অন্য উপায় বলছি না, খারাপভাবে যদি কেউ মানে টাকাটা ওঠাতে চায় সেটা খারাপ। এবং স্বাস্থ্যসাথী ব্যাপারটা তো কাজে কিছু কিছু হয়েছে, কার্যকারিতা আছে, কিন্তু সেটা তো ঠিকভাবে সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছয়। আমি বড় বড় মানে 18 তলা বিল্ডিং যেটা তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বসে আছে, অনেক বস্তির মানুষ পায়নি, এটা তো ঘটনা। তো তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে, স্বাস্থ্যসাথী সবার জন্য নয়। আবার আয়ুষ্মানের গল্প, আয়ুষ্মানও সবার জন্য নয়, সেটার জন্য আলাদা ক্রাইটেরিয়া করা আছে। কিন্তু আয়ুষ্মান আর স্বাস্থ্যসাথী একসাথে চলাটা মুশকিল, কারণ বাকি হাসপাতাল আর চলবে না। আর স্বাস্থ্যের ব্যাপারে খরচটা করো, ওই 1.5 টাকা 2 টাকা 100 টাকার মধ্যে খরচ করলে হবে না, 3-4 টাকা করো, তাহলে আরও স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো হবে। স্বাস্থ্য ব্যবস্থাতে যে চুরি জোচ্চুরি হয় সেগুলো আটকাতে হবে। যেখানে আবার বলছি, এই আরজি করের ঘটনা একটা বারবার কথা বলে দিচ্ছে যে হাসপাতালকে রাজনীতি মুক্ত করো। হাসপাতাল যদি রাজনীতি মুক্ত হয় তাহলে কিন্তু হাসপাতাল ভালোভাবে চলবে। এবং বিভিন্ন ছাত্র ইউনিয়ন তৈরি করার কোনো দরকার নেই। হাসপাতালে আমরা ডাক্তার তৈরি করব, মেডিকেল কলেজ ডাক্তার তৈরি করবে, মেডিকেল কলেজের দায়িত্ব না ভালো রাজনৈতিক নেতা তৈরি করবে, বা কোনো গায়ক তৈরি করবে, বা নাট্যকার তৈরি করবে, বা নেতা তৈরি করবে। পরিষ্কার কথা হচ্ছে ঠিক মতো স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি আমরা ব্যবহার করতে পারতাম। আর ট্রান্সফার সিস্টেম, সেটাও কিন্তু যথেষ্ট গণ্ডগোল আছে। কিছু লোক পিজি হাসপাতালে 20 বছর ধরে বসে আছেন, মানে এসএসকেএম হাসপাতালে, তো সেখানে বসে থাকেন, তাদের ট্রান্সফার হয় না, তারা রাজনৈতিক ব্যক্তিদের সাথে তাদের খুব যোগাযোগ। কিন্তু একই সাথে আজকে যদি ঠিকমতো ট্রান্সফার পলিসিটা করা হয়, বহু মানুষ আগ্রহ দেখাবেন, কিন্তু সেটা দেখাতে পাচ্ছেন না এই কারণে, কারণ সেখানে অস্বচ্ছতা থাকে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যখন সরকারে আসে একটা করে দলীয় লোক তৈরি করে ফেলে নিজের মানে আজকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে চালানোর জন্য। যে আমরা আরজি করে পরে দেখলাম, ওখানে বাম, অতি বাম এবং তৃণমূলের একাংশ যথেষ্টভাবে উদ্যোগী হয়েছিলেন এরকম একটা আনরেস্ট তৈরি করেন। এতদিন ধরে মানে হাসপাতাল ঠিকমতো চলেনি, সেটা তো ঘটনা, বাস্তব। অনেক মানুষ সেবাদান থেকে মুক্ত মানে পাননি, এটাও তো ঘটনা। তো সেইখানে আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক নেতা তৈরি করার দরকার নেই, রাজনীতি মুক্ত মেডিকেল ব্যবস্থা করতে পারলে অনেক ভালো হবে। নয়তো এই রাজনৈতিক লোকেরা ফাঁক ফোকরে বিভিন্ন এসএসকেএম এর ওয়ার্ডে ঢুকে যায়, সেটা একেবারে খুব নির্দিষ্ট কয়েকজনের জন্য, সেগুলো বন্ধ করা দরকার।
তো আমার বক্তব্য, স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা আনো, মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করো, নয়তো বয়স্ক মানুষের অসুবিধা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় যে খরচটা, একটা ল্যাবরেটরিতে আপনি দেখবেন 400-500 টাকার তফাৎ। কেন এই তফাৎটা কি করে হয়? সাধারণ মানুষের একটা ল্যাব, সবকটাই ল্যাবই একই চার্জ করুক, 20-25 টাকার তফাৎ হচ্ছে ঠিক আছে, 500 টাকার তফাৎ, কোথাও 600 টাকার তফাৎ। আর আমাদের এখানে খরচ বিভিন্ন বেসরকারি হাসপাতালে, তাদের নিজের মানে দক্ষিণের হাসপাতাল, তাদের ওইখানে খরচ কম দক্ষিণে গিয়ে, কিন্তু আজকে কলকাতায় তাদের এখানে বাংলাতে অনেক বেশি। কেন এটা? সরকার এই জায়গায় কিন্তু দেখা উচিত, স্বাস্থ্যটা, শিক্ষাটা যদি ঠিকমতো দেখা হয় তাহলে কিন্তু একটা রাজ্যের উন্নতি হয়, এর একটা প্রভাব, ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু আমরা যা দেখছি প্রত্যেকদিন মানুষের দুর্দশা, এবং 5 বছর পরে ডাক্তার হিসেবে আমার যেটা ভয়, যে হাসপাতালে কজন ভর্তি হতে পারবে সন্দেহ আছে। একদিনে 2 লাখ, 3 লাখ, 4 লাখ বিল উঠে যাচ্ছে, বিল তো প্রচুর উঠে যাচ্ছে। এই বিলগুলো কেন উঠছে সেটা কিন্তু সরকারের একটা তদন্ত করা উচিত, এটা ইতিবাচক ভূমিকা সরকারের নেওয়া উচিত। তাহলে কিন্তু মানুষের সরকারের প্রতি ভরসা, শ্রদ্ধা, সম্মান আরও বাড়বে। কিন্তু স্বাস্থ্যের খাতিরে যদি আমি টাকা চুরি করতে থাকি, জালিয়াতি করতে থাকি, তাহলে তো অত্যন্ত গরিত কাজ। এই গরিত কাজটাকে আটকানোর প্রয়োজন। কিন্তু কোনো রাজ্যেই আপনি 100% পারফেক্ট হেলথ সিস্টেম দেখতে পাবেন না যতক্ষণ না কেন্দ্র থেকে একটা জায়গার, কারুর বাবার টাকা এটা নয়, কেন্দ্রেরও বাবার টাকা নয়, রাজ্য সরকারেরও কারুর বাবার টাকা নয়। এটা সাধারণ মানুষ, কিন্তু ভারতের জনগণ ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সটাকে কালেক্ট করা হয়, সেই কালেকশন করার পর বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়। তো সেখানে স্বাস্থ্যের খাতিরে আরেকটু খরচ হোক না, সাধারণ মানুষ একটু মানে একটু নিস্তার পায়। এই যে কঠিন অবস্থাগুলো তারা সম্মুখীন হয়, সেটা অত্যন্ত দুঃখজনক বেদনা। বাড়ি বিক্রি করতে হচ্ছে, আউট অফ পকেট প্রোভাইডার 6 কোটি টাকা, 6 কোটি মানুষ প্রায় ভারতবর্ষে একটা হিসেবে দেখা গেছে পভার্টি লাইনে চলে যাচ্ছে, কারণ খরচ করতে পারছে না, ঘটি বাটি বিক্রি করতে হচ্ছে। এই চিত্রটা কিন্তু পরিষ্কার করা দরকার, এই চিত্রটার মধ্যে বদল আনা দরকার। এবং স্বাস্থ্যে যদি স্বচ্ছতা আনা যায় তাহলে কিন্তু অনেকটা মানুষ সুরক্ষিত বোধ করে, মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং মানুষ কিন্তু অনেক বেশি সুবিধাটা পায়। সব কিছুই তো, গণতন্ত্রটা হচ্ছে মানুষকে ভরসা করে। মানুষ যদি অসুবিধায় পড়েন তাহলে কাকে আমি দায়িত্বটা দেবো, কাকে আমি এই জায়গায়, কার দায়িত্ব? এটা তো সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক। সেই ব্যবস্থাগুলো আগামী দিন করতে হবে, ভাবতে হবে, তাহলেই স্বাস্থ্যের খাতিরে আমরা এগোতে পারবো। আর স্বাস্থ্যের বিষয়ে আমরা এগোতে পারবো, আগ্রহী হব। নয়তো ভ্যাকসিনেশনও কেউ নেবে না, ওষুধও ঠিকমতো খাবে না, মৃত্যুর কোলে মানুষ ঝরে পড়বে। ইনভেস্টিগেশনের ওপর মানুষকে ভরসা রাখতে হবে, বড় দামি দামি ওষুধের ওপর ভরসা রাখতে হবে। এটাই হচ্ছে মুশকিল। এই জায়গাটা হচ্ছে, এই চিত্রটা বদলানো দরকার। এবং মানে আমার মনে হয় এর জন্য সরকারকে উদ্যোগী হতে হবে।